150 বছরেরও বেশি সময় ধরে কলকাতার রাজপথে ট্রামের ঘণ্টাধ্বনি শহরের চেনা সুর হয়ে উঠেছিল। 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম দিয়ে যাত্রা শুরু হয় কলকাতায়। ব্রিটিশদের তত্ত্বাবধানে 1902 সালে প্রথমবার চালু হয় বৈদ্যুতিক ট্রাম। 70-এর দশকে 52টি রুটে চলাচল করত 3 শতাধিক ট্রাম। 2015 সালে তা নেমে এসেছে মাত্র 25টিতে। বর্তমানে একটি বিশেষ রুটে চালু আছে এই ট্রাম। যাত্রী পরিবহনের এই ব্যবস্থা এখন বিলুপ্তির পথে। যানজট কমাতে এবং আধুনিক ও দ্রুতগতির পরিবহনের দিকে ঝুঁকতে গিয়ে কলকাতার সড়ক থেকে তুলে দেওয়া হচ্ছে ট্রাম পরিষেবা। ট্রামগুলো এখন স্তূপ হচ্ছে ডিপোতে। 340 ट्राम चल रहा है कोलकाता में, तो आस्ते 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 अभी 700 ट्राम टेक है। রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে হতাশ কলকাতাবাসী। তাদের দাবি, ভারতের একমাত্র কলকাতা শহরেই ট্রাম চলে, যা এই শহরের গৌরব ও ঐতিহ্য। দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসে আইকনিক এই ট্রামে চড়তে। শহরের এই ঐতিহ্য সংরক্ষণে কলকাতাবাসীর লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে ট্রাম বাতিল করা অদূরদর্শিতা এবং পরিবেশ দূষণের জন্য ঝুঁকি। এছাড়া বাসিন্দারা বলছেন, সাশ্রয়ী গণপরিবহনগুলোর অন্যতম বিকল্প ছিল এই ট্রাম। Someday trams really leave the city because I love my trams more than myself because I feel this to be a part of my life, a part of my family. So it's very important for me. Over 450 cities worldwide are opting for tramways. When they're bringing it back, we in Calcutta are throwing it into the gutters and refusing to upgrade the tramways and outright, saying that the trams of Kolkata should be wiped out. কলকাতা শহরে জালের মতো ছড়িয়ে থাকা ট্রাম লাইনগুলো উঠে যাচ্ছে। এখন শুধু ইতিহাসের সাক্ষী হয়ে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র 2 কিলোমিটার পথে চলবে একটি মাত্র ট্রাম। তানভীর জনি, এখন বিশ্ব।